ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वत्सदेशधारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतदेवी प्रणमामि। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गणेशे नमः। नमो ब्रह्मणो देवाय गो ब्रह्मणो हिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং 33। সকলে বলবেন শ্রেয়া দ্রব্যময় যজ্ঞ জ্ঞান যজ্ঞ পরম তপ সর্ব পরম ক্ষীর পার্থ জ্ঞান হরি সমাপ্তি। শ্রেয়ং দ্রব্যময় যদ জ্ঞানম যজ্ঞ পরম তপা সর্বং কর্মখিলম পার্থ জ্ঞানম হরি সমাপত্তি। উক্ত শ্লোকের শব্দার্থ শ্রেয় শ্রেয় দ্রব্যময় দ্রব্যময় যজ্ঞ যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ জ্ঞানময় যজ্ঞ পরম তপ হে শত্রু দমনকারী সর্ব সমস্ত কর্ম কর্ম অখিলম পূর্ণরূপে পার্থ হে পৃথাপূর্ত জ্ঞানে জ্ঞানে পরিসমাপ্তি সমাপ্ত হয়। অনুবাদ সকলে বলবেন হে পরম তপ দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানের পরিসমাপ্তি লাভ করেন। তাৎপর্য করেছেন শ্রী ভক্তিবেদান্ত জয় শ্রী প্রভুপাদ কি। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হওয়া।
জড়বন্ধন থেকে মুক্ত হয়ে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হওয়া, তার নিত্য সহচর্য লাভ করা। কিন্তু তার সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞের একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত প্রয়োজন। অনুষ্ঠানকারীকে বিশ্বাস এবং বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্ন ভাবে অনুষ্ঠান ও অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞানময় জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করেন, সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞান রহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়। কেননা জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে, অপ্রাকৃত জ্ঞান অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। জ্ঞানের স্তরে উন্নত না হলে যজ্ঞ অনুষ্ঠান কেবল জাগতিক কার্যকলাপ। যখন যজ্ঞের সকল কাজকর্ম অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নত করে, তখন তার সুফল পারমার্থিক পর্যবেসিত হয়। স্তরভেদে যজ্ঞ ক্রিয়া, কর্মকাণ্ড, সকাম কর্ম অথবা জ্ঞানকাণ্ড সত্যের জিজ্ঞাসা বলা হয়। সেই যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, যার ফলে পরম জ্ঞান লাভ করা যায়। এখানে তাৎপর্য সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি। এখানে আজকে আলোচনা করা হয়েছে কয়েকটি বিষয়ের উপর। সেটা হচ্ছে জ্ঞানময় যজ্ঞ থেকে, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। এই দ্বিতীয় চতুর্থ অধ্যায় ভগবান কয়েকটা শ্লোক যজ্ঞের বিষয় আলোচনা করেছেন। ঠিক আছে, তা আমাদের মনে রাখতে হবে আমরা কে কি রকম যজ্ঞ করব। হরে কৃষ্ণ। মাতাজিরা এত কথা বললে কেমনি কি? আসতে বলেন। ইয়ারফোন লাগান, ইয়ারফোন লাগান। ঠিক আছে, এখানে আমাদের দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। কেন জ্ঞানময় যজ্ঞ শ্রেয়? জ্ঞান থাকলে কি হয়? হ্যাঁ, জ্ঞানই সব। কি জ্ঞান থাকলে কি হয়? জ্ঞান না থাকলে কোনো দাম নাই। কোন জ্ঞান? ভক্তি জ্ঞান। মাতাজি বলছে ভক্তি জ্ঞান। কোন জ্ঞান থাকতে হবে? ভক্তি জ্ঞান। কেন? জড়জগতের কোনো জ্ঞান না, পারমার্থিক না। ঠিক আছে, বলছি জ্ঞানের মাধ্যমে কি হয়? জ্ঞানের মাধ্যমে কি আসে? হ্যাঁ, ভগবানকে জানা আছে। গুড। তারপরে কি বলা হয়েছে? জ্ঞানের মাধ্যমে আমাদের জীবনের রহস্য জানা যায়। কি রহস্য? আমাদের জীবনে কি রহস্য আছে? আমাদের জীবনটাই তো একটা রহস্য, পুরা সিনেমা। ঠিক কি না? এই যে বাল্যকাল থেকে শুরু হয়েছে সিনেমার অভিনয়, আর মৃত্যুকাল অব্দি অভিনয় করে যেতে আসছে। এই জগতে যে যত অভিনয় পারফরমেন্স দিতে পারবে, তাকে তত কি করবে? হাই কোয়ালিটি মেডেল দেওয়া হবে। হাই কোয়ালিটি মেডেল বলুন তো, যে জড়জগতে অভিনয় পারদর্শী হবে তাকে কি দেওয়া হবে? হাই কোয়ালিটি মেডেল দেওয়া হবে। ঠিক আছে, এখানে বলছেন আমাদের বিভিন্ন রকমের কামনা বাসনা আছে। আছে আছে তো আমাদের বিভিন্ন রকম কামনা বাসনাকে পূরণ করার জন্য আমাদের কি করতে হবে? যজ্ঞ করতে হবে।
আমি এর আগে আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম? আমাদের 5 প্রকার যজ্ঞ আছে, ঠিক আছে? তার মধ্যে কি এই যে যেমন কেউ যদি কোনো কিছু খায় কি বোঝেন তো কি বলছি বাংলা? সোজা একদম নরবলি, এগুলো আমাদের বিভিন্ন যজ্ঞ আছে। কিন্তু এখানে বলছেন যদি কেউ এই যে জড়জগতের যে যজ্ঞ আছে এগুলো যদি না করে সমস্যা নেই, কিন্তু যদি সেই জ্ঞানের মধ্যে সে পূর্ণাঙ্গ আহুতি দেয়, জ্ঞান বলুন তো ভগবত তত্ত্ব জ্ঞান। ভগবত তত্ত্ব জ্ঞান মানে কি? সমস্ত বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত, রামায়ণ যত আছে সব মুখস্থ। যদি কেউ এই জ্ঞানে আহুতি প্রদান করে, আহুতি মানে কি? কি ভগবানের পদে সে আহ্বান জানবে? আহুতি মানে কি? হ্যাঁ, আহুতি মানে নিজেকে সম্প্রসারণ করা। সোজা বাংলা বললে তো হয়, এত আহুতি মানে সমর্পণ করতে হবে, একদম সোজা বাংলা লাগে ভগবানের কাজ করানোর সমর্পণ। আর সেই সমর্পণ করলে কি হবে? সমস্ত যজ্ঞের ফল লাভ হবে। এখানে বলছেন সবচেয়ে দ্রব্যময় যজ্ঞ মানে কি? এই যেমন এর আগে আলোচনা করেছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল এবং ভিখারিতে দান করা, এগুলো হচ্ছে দ্রব্যময় যজ্ঞ। কিন্তু এই যজ্ঞটা ক্ষণস্থায়ী, এটা বেশিক্ষণ থাকে না। আপনারা প্রায় গল্প জানেন, একটা ছেলে মেলাতে গিয়ে হারিয়ে গেছে। যে যার মতো পরিচয় হয়েছেন, জিজ্ঞাসা করতেছেন বাবা কোথা থেকে আসছো? আমি আমার বাবার সাথে আসছেন, মেলা হারিয়ে গেছি। জানেন তো কাহিনীটা? সবাই জানেন না? ভুলে এই কাহিনী ফেরায় বলে, সাধুরা ফেরায় বলে, ঠিক আছে? তো মেলা হারিয়ে গেছে, একজন দেখেছে, তুমি কান্না করতেছো কেন? যে আমার বাবা মা আমাকে বলে ফেলে চলে গেছে, কোথায় যাব? তো একজন কি করেছেন, কিছু খাবার কিনে দিয়ে গেছেন, আর একজন কিছু বস্ত্র কিনে দিয়ে গেছেন, আর একজন কিছু কি তাকে কিছু অর্থ দান করেছেন, আর একজন কি করেছেন, তাকে সোজা একদম বাড়িতে দিয়ে আসছে। কোনটা বেটার? বাড়িতে যে দিয়েছে সেটা বেটার। তাহলে বাকি যেগুলো করলে সেটা কি ক্ষণস্থায়ী কিনা? কারণ ছেলে খেলেই তো ওটা খাওয়া শেষ, ওটা শেষ। তারপরে কি বস্ত্র দান করেছে, বস্ত্রটা আজ আছে কাল নেই। আমাদের দেহটাকে কি বলা হয়েছে? গীতা পড়ছেন তো? কি বলছে? হ্যাঁ, সব ক্ষণস্থায়ী। দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোক কি? ভাষাংশে জিন্নানি যথা বিহায় নবানি গৃহানি। পড়েছেন শ্লোক? মনে নাই? মাতাজি মনে ডান্ডা পাড়ি দেন না? হ্যাঁ, আমি মাতাজির ফোন দেবো আজকে, যে বলবো যে পরের শুক্র আপনি কি গাইড করতেছেন, এর সব মনে থাকে না, ঠিক আছে? আমি মাতাজির ফোন দেবো, দাঁড়ান। 16 মুখস্থ রাখবেন, মুখস্থ। ভাষাংশে জিন্নানি যথা বিহায়, দেহটা হচ্ছে কি পোশাক, পোশাক হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, ঠিক আছে? তো যে ব্যক্তি পোশাক কিনে দিয়েছেন সে কিছু সাহায্য করেছেন, তারপরে কি কেউ কিছু অর্থ দিয়েছেন, সেটাও ক্ষণস্থায়ী। অর্থ তো দেখবেন রাস্তায় ভিখারি বসে আছে, যে কেউ না কেউ দান করতেছে, ঠিক আছে? তো দানটা কি? ওই দানটা ওরাই নিয়ে যায়, সে গাঁজা খাচ্ছে, সেটা ভালো দান? তাহলে কি হলো? তাকে যদি আমি ধরে সোজা ওর বাড়িতে দিয়ে আসি, তাহলে সেটা বেটার কিনা? তার মানে কি তাকে আমি হরিনাম দেব, হরিনাম দিয়ে কি করবো? তাকে তার ধামে যাব। কোথায়? ভগবত ধাম। ভগবানের তার বাসা তো এখানে না, বাসা এখানে। কোথায় তার বাসা? গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন কোথায় দেখছি আমরা? দেখতে কেমন এটাও জানি না, এমনি সাধুদের মুখে শুনি যে গোলক বৃন্দাবন,
গোলক বৃন্দাবন কেমন, গোল নাকি চারকোনা, কোনটা? চিন্ময়, পরে শু বলতে চিন্ময়। গোলক বৃন্দাবন আছে ভগবানের, এই শুনেন, গোলক বৃন্দাবন আছে ভগবানের দেহ থেকে প্রকাশিত আলোটাই আছে গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন আলাদা কোনো ভূমি না, ঠিক আছে? ভগবানের দেহ থেকে যে প্রকাশিত হয় সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, ঠিক আছে? এখানে বলছে আমাদের জ্ঞানময় যজ্ঞে পূর্ণরূপে আহুতি প্রদান করতে হবে, ঠিক আছে? আপনারা সকলে গীতা পড়েন, বাসায় পড়েন না? জ্ঞানের মধ্যে আহুতি দেওয়া হয়েছে? আপনি কি জীবনকে আহুতি দেওয়া হয়েছে? দিলেন না কেন? কে দিলেন না কেন? জ্ঞানের মধ্যে আহুতি দিলেন না কেন? কি হলো তাহলে? তাহলে ওই যে লোচন দাস ঠাকুর কি বলছেন, সেই পাপি এলো আর গেল রে, নাকি হলো? তো আমাদের পূর্ণরূপে জ্ঞানে আহুতি দিতে হবে। আপনি ভগবদ গীতা কালকে ক্লাসে কে কে আসছিলেন? কালকে নামটা ক্লাস আসছিলেন? আমি আসছিলাম কালকে। কি প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শুনেছেন? আমাদের এক প্রভু যে বলছিল, শুনছেন? আপনি শুনছেন মাতাজি? শোনেন নাই? ও আচ্ছা আচ্ছা, পিঠা উৎসবে ছিল, সব পিঠা খাইতে গেছে। আপনি ছিলেন না? ও এরা মানে বেড়ে গেছেন? ও আচ্ছা, ঠিক আছে। তো প্রথম অধ্যায়ের মাহাত্ম্যে কি বলছেন? ভগবান আমাদের প্রভু কত সুন্দর একটা কাহিনী বলেছিলেন। কি কাহিনী মনে আছে? একজন বেশ্যার কৃপায় এক সাড়ে একটা ব্রাহ্মণ দেহ প্রাপ্ত হয়, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে, মনে আছে? তাহলে যে বেশ্যার কৃপায় যদি সে কি হয়, সেই সার মরে যদি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করতে পারে, তাহলে আমরা কি, আমরা মরলে কেউ আমাদেরকে এরকম দান করবে কি? একটা টিয়া পাখির কাহিনী, টিয়া পাখি গীতার শ্লোক বলতে পারে, আমরা বলতে পারি? কে বলছে কিনা? কাহিনী বলছে? হ্যাঁ, মুনি ঋষিদের আশ্রমে। আমরাও তো এই মন্দিরে আসছি মানে কি মুনি ঋষিদের আশ্রমে আসছি? আমরা কি বন জঙ্গলে আইছি? তাই কি? এখানে সব ভগবান আছে, সাধু সন্তরা আছে, এটা তো মুনি ঋষির আশ্রমে। এখানে আসছেন মানে কি শ্লোক শিখছেন। শ্লোক শিখে আপনি কি জীবনে ধারণ করছেন? আচ্ছা বলেন, জড় ভরত যখন হরেন্দ্র প্রাপ্ত হয়েছেন, তার কি সে পূর্ণ জীবনের ইয়াটা কাহিনীটা ভুলে গেছেন? না, জাননি। কেন জাননি? কেন জাননি? কারণ হ্যাঁ, পূর্বজন্মে কি ছিল? সুকৃতি ছিল। আপনারা তো সুকৃতি আছে কিনা? আচ্ছা এটা বলেন তো, আপনাদের যদি সুকৃতি না থাকতো আপনারা মন্দিরে আইতেন? এখন তো বইয়া সিনেমা দেখতেন। দেখেন তো আপনাদের পাশে কত ফ্ল্যাটের লোক আছে কিনা? আছে। শুধু আপনি আসছেন ওই ফ্ল্যাট থেকে, আর বাকিগুলো আসলো না কেন? তার মানে কি ওদের স্বীকৃতি নাই? আছে, কিন্তু ওদের স্বীকৃতিটা কি? আপনাকে যে জাগাতে হবে, বোন চলো জায়গা, ভাই চলো জায়গা মন্দিরে, ঠিক আছে? যেহেতু আপনি শ্রবণ করছেন, কি শ্রবণ করছেন? ভগবদ গীতা একটা শ্লোক আছে। কি শ্লোক আছে জানেন তো? এখানে বলছেন, হে অর্জুন, যদি তুমি জেনে পাপ করো আমি কিন্তু তোমাকে ছাড় দেব না, যদি তুমি না জেনে পাপ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব। প্রশ্ন হতে পারে, আপনারা তো সবকিছু জানতেছেন, জেনে পাপ করতেছেন কেন? কি জানছেন কিনা? জেনে পাপ করতেছেন কেন? তাহলে ভগবানকে ক্ষমা করবে? করবে? কি মনে হয়? বলছে না জেনে পাপ করা ভালো। তাহলে কি জেনে পাপ করলে কি হবে? সাজা হবে। পরে শুভ
আর কিন্তু পাপ করা যাবে না, নাহলে কিন্তু খবর খারাপ আছে। হ্যাঁ করেন না, ঠিক আছে। পরে সুজনে হাত দিলে সেগুলো বল, ও আমাদের পাপ করে না, পাপ থেকে মুক্ত একদম, ঠিক আছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে জ্ঞানে আপনি আহুতি প্রদান করবেন, সেই জ্ঞানে আপনাকে, ওই যে এখানে প্রবাদ বলছেন, জ্ঞানবিহীন যজ্ঞ হচ্ছে লৌকিক প্রথা। বোঝা গেল? আমরা জ্ঞানবিহীন যা কিছু করবো সব হচ্ছে লৌকিক প্রথা। যেমন আমরা দেখতে পারি এখনকার বিয়েটা আছে ফ্যাশন, ফ্যাশন কিনা? আপনি দেখেন ভক্তের বিবাহের অনুষ্ঠানের কথা বাদ দিলাম, ওরা তো জানে বলে একটু বিবাহটা কন্ট্রোলে চলে। যারা বাইরের জগতে বিবাহ করে এদের যোগ্যটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে লৌকিক প্রথা, এটা ধর্ম না, এটা যোগ্য না। এটাকে কি বলা হয়? কি বলা হয়? এটাকে লৌকিক প্রথা বলা হয়, ঠিক আছে। তো লৌকিক প্রথা করার এখানে বলছেন সেটাতে পারমার্থ লাভ হবে না। আমরা যজ্ঞ করার উদ্দেশ্য কি? পারমার্থিক লাভ করা, জ্ঞান লাভ করা, কিন্তু সেটা লাভ হবে না। কেন লাভ হবে না? যেহেতু সে জানে না যজ্ঞ করার উদ্দেশ্য কি, জানে না। আর না জেনে যে সে যদি যজ্ঞ করে সে কি করবে? উল্টা পাল্টাই তো করবে, নাকি ভালো কিছু করবে? যেমন আজকে এখানে আমি নৃসিংহ পূজা করতেছি, ঠিক আছে, না বললে না বলতে হয় কোনো কোনো সময়, মানে নৃসিংহ পূজা করতেছি, ও একদিকে পূজা করে আরেকদিকে ফোনে কথা বলে, ঠিক আছে। তা আমি কাছে ফোনটা রাখেন, 10 মিনিট রাখেন, দেখে শুধু পূজাটাই করেন, পরে ফোনে কথা বলেন, ঠিক আছে। তা আমি কাছে নৃসিংহ পূজা করার উদ্দেশ্যটা কি? ভগবানের কৃপা লাভ করা, ভগবান নৃসিংহদেব আমাকে রক্ষা করবে, ভগবান আমাকে কি আশীর্বাদ প্রদান করবে। সাধারণ দৃষ্টান্ত, আপনার বাসায় আপনি একজন অতিথিকে ডাকলেন, দেখে যদি আপনি অন্য মনস্ক হয়ে কথা বলেন তো অতিথি কি মনে করবেন? কি বলবে? অতিথি বলবে যে কার গৃহে আসলাম বাবারে, আমার ডাকি এনে কোনো আদর নাই, কোনো কিছু নাই। নেক্সট কি করবে? যদি আপনি হাজারও ডাকেন সে আসবে? আসবে না। ভগবানের ক্ষেত্রে তাই, ভগবানের ক্ষেত্রে তাই। কেন? যেহেতু আপনি ভগবানকে ডাকছেন, আর দেখে যদি আপনি ভগবানকে এক হাত দিয়ে পূজা করেন আর এক হাত দিয়ে মোবাইলে কথা বলেন, তাহলে ভগবান কি বলবে? কি মনে করবে? ওই দেখো আমাকে ডাকছে, আমাকে ডাইকে আবার ও কথা বলতেছে কোথায়? আর একদিক দিয়ে মনস্ক হয়ে, তাহলে ভগবান কি দর্শন দেবে? এই জন্য আমাদের জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের জ্ঞান থাকতে হবে। জ্ঞান না থাকলে কি হবে? আমাদের কপালে কি আছে? ভগবান আমাদের দর্শন দেবে না, ভগবানের কৃপা প্রাপ্ত হবে না। এর আগের শ্লোকে আলোচনা করা হয়েছে, এর আগের শ্লোকে আমরা আলোচনা করেছিলাম দশবিধ সংস্কার, বলছিলাম কিনা? তো দশবিধ সংস্কারের মধ্যে কি কি পড়ে? কি কি পড়ে? একদম আমাদের জন্ম থেকে শুরু, মৃত্যু অবধি শেষ। তো দশবিধ সংস্কারের মাধ্যমে শুধু করলে হবে না, সেটা আমাদের জানতে হবে। দশবিধ সংস্কার করার উদ্দেশ্য কি সেটা আমাদের জানতে হবে। যেমন একটা ছেলে, যেমন এই মাতাজি, আপনি লেখাপড়া করেন, লেখাপড়া করার উদ্দেশ্য কি আপনার? চাকরি করা। ওনার উদ্দেশ্য কি? চাকরি করা। কি চাকরি করবে সেটা উনি জানেন, উদ্দেশ্য একটাই, চাকরি। কেন? সে এরকম ভগবত তত্ত্বের জ্ঞানটা ওরকম। আপনার জ্ঞান লাভ করার উদ্দেশ্য কি? ঠিক ভগবানকে জানা না, ভগবানকে হৃদয়ে স্থাপন করা। জানতেছেন তো অনেক, তো জানতেছেন, সাধুদের মুখে শুনতে শুনতে তো অনেক জানলেন, স্থাপন করেছেন? না না না, আপনাকে হৃদয়ে স্থাপন করতে হবে। যদি আপনি আপনার হৃদয়ে ভগবানকে স্থাপন না দেন, আসন না দেন, তাহলে ভগবান কোথায় বসবে? আমরা তো এমনি জানি আমরা ভগবান আমাদের হৃদয়ে আছে,
কি আছে, আরো কি করতে হবে, আরো বসার আসন দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের সেই জ্ঞানের উন্নত হতে পারবেন আপনি। তাহলে জ্ঞান অর্জন করে উন্নত হতে পারবেন, না হলে সম্ভব না। আপনার জ্ঞান উদ্দেশ্য একটাই, আপনার জীবনে উন্নত সাধন করা। কিন্তু আপনি উন্নত সাধন করতেছেন না, আপনি কি করতেছেন? ঠিক আছে, আপনি এদিকেও খাচ্ছেন ওদিকেও খাচ্ছেন, তাহলে কি হবে? আর আপনাদের বলি, মহাপ্রভু পার্শ্বদ অদ্বৈত গোস্বামীর নাম শুনছেন তো? শুনছেন তো? তো এক সময় জগাই মাদাই না, চাপাল গোপাল, ঠিক আছে, তো চাপাল গোপাল এই সেই অদ্বৈত আচার্যের বাসায় কি করেছিলেন, একটা বিশাল পাঠার মস্তক আর হচ্ছে ওই যে জবা ফুল, কি ফুল বলে যেন, লালটা জবা ফুল, শিবের মাথায় দেয় যে জবা ফুল, আর হচ্ছে বেলপাতা, আর হচ্ছে কলার ওই যে মানে মাথাটা কি বলে, কলার পাতা মাথাটা কি বলে, মাইস মাথা। আচ্ছা, তো ওইখানে অদ্বৈত আচার্যের বাসায় একদম দুয়ারের মধ্যে রেখে দিয়েছিলেন। তো অদ্বৈত আচার্য যখনই ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠেই দেখতেছেন তার বাসায় এই দৃশ্য, আর একদম একেবারে সোজা কান্নাকাটি শুরু করেছে। কার কাছে যায়? মহাপ্রভুর কাছে যায়। কিভাবে? বলছে, মহাপ্রভু আমি তো কিছু জানি না, এগুলো আসলো কোথা থেকে? ঠিক আছে, এইদিকে অদ্বৈত আচার্য একটাই প্রার্থনা করছিলেন। কি প্রার্থনা? যে আমার বাসায় এইরকম বস্তু রেখে দিয়েছেন, তার যাতে মঙ্গল সাধিত হয়। ঠিক আছে, এইরকম এই কথা বলেছেন অদ্বৈত আচার্য। আর তার পরবর্তী থেকে চাপাল গোপালের কুষ্ঠ রোগ হয়েছিলেন। কুষ্ঠ রোগ বোঝেন তো? একদম দেহের মধ্যে পচে ঘা হয়, ঘার মধ্যে পোকা হয়, কিলবিল করে। ঠিক আছে, এরকম চাপাল গোপালের হয়েছেন। এই চাপাল গোপাল অদ্বৈত ঠাকুরের জ্ঞান পরীক্ষা করছিলেন। ঠিক আছে, তো যখন এই অদ্বৈত ঠাকুর এই কথা মহাপ্রভুকে বলেছেন, মহাপ্রভুকে কান্না করেছেন, তখন মহাপ্রভু এত ক্রোধান্বিত হয়েছিলেন, চিন্তা করছেন ওদেরকে মেরেই ফেলবেন। ঠিক আছে, তো অদ্বৈত আচার্য পা ধরে ক্ষমা চেয়েছেন, প্রভু যা হয়েছে তার মঙ্গল হোক। এবং সে চাপাল গোপাল কিছুদিন পর সে অদ্বৈত আচার্যের কাছে মহাপ্রভুর কাছে ক্ষমা চাইতে গেছেন, কিন্তু মহাপ্রভু ক্ষমা করেন নাই। কেন করেন নাই? কারণ মহাপ্রভু বলছেন, আমার কাছে তোমরা অপরাধ করোনি। অপরাধ কার কাছে করেছো? আমার প্রিয় ভক্ত অদ্বৈত আচার্যের কাছে তোমরা অপরাধ করেছো। এটা কিন্তু জ্ঞানের লক্ষণ বোঝা যাবে। অদ্বৈত আচার্য যেমনি চাপাল গোপাল গিয়েছেন, সেটা কিন্তু ক্ষমা করে দিয়েছেন। আর আমরা হলে কি করতাম? জানা তুই মরবি, তার আগে তোকে ক্ষমা করতাম না। তুই না বললে আমি তোমাকে ক্ষমা করতাম না। কি করব? তুই মরবি, তারপরে তোর ক্ষমা করব। ঠিক আছে, এটা হচ্ছে জ্ঞানের লক্ষণ। জ্ঞানী ব্যক্তিরা সবসময় ক্ষমা করেন। যার যত হৃদয়ে জ্ঞান থাকবে, আপনার একটা জড়জগতের একটা সুন্দর আছে, গান আছে, রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয় গানটাকে জানেন তো? আমার মাথা নত করে দাও হে তোমারও চরণ দোলায়। রবীন্দ্রনাথ ঠাকুর নয়? কার গান? রবীন্দ্রনাথ ঠাকুর। নতটা মাথা নত হবে কেমনে? জ্ঞান থাকলেই না মাথা হবে। যেমন আম গাছের ডালে আম বেশি হলে মাথা নত হয়, নাকি আম না থাকলে মাথা নত হয়? কোনটা? আম বেশি হলে মাথা নত হয়। সো আমাদের জ্ঞান থাকতে হবে। জ্ঞান থাকলে আমাদের মাথা নত হবে। আর জ্ঞান না থাকলে কি হবে? মাথা এরকম করে উঁচু করে হাঁটবে।
ও হাঁটবে, নিচে কি পড়বে সেটা দেখবে না, কাকে পাড়াবে কাকে কি করবে ও দেখবে না। ঠিক আছে, এই জন্য এখানে বলছেন যে যে ব্যক্তির, এখানে প্রভুপাদ দুইটা কর্ম কথা বলছেন, একটা হচ্ছে সকাম কর্ম আর একটা হচ্ছে কি কর্ম, সত্য জিজ্ঞাসা, জ্ঞান কাণ্ড। সকাম কর্মটা কি? সকাম কর্ম কি? হ্যাঁ, সকাম কর্ম পারমার্থিক। হ্যাঁ, সকাম কর্ম হচ্ছে জড়জাগতিক কর্ম। সকাম কর্মের মাধ্যমে কি হয়? জীব কি হয়? ফলের বাসনা থাকে। হ্যাঁ, তারপরে কি? কর্মের বাসনা থাকে। দেখবেন আপনি এই জগতের মানুষ কর্ম করলেই ও চিন্তা করবে, মনে মনে চিন্তা করবে, কি চিন্তা? আমার যদি একটা ভালো ফল লাগবে। ঠিক আছে, ওটা হচ্ছে তার কি? ফল পাওয়ার বাসনা। এটাকে বলা হয় কি? সকাম কর্ম। সকাম কর্ম করে কখনো কেউ সুখী হয়? কি হয়? কষ্ট পায়। এখানে বলছেন, প্রভুপাদ বলছেন আমাদের জ্ঞান কাণ্ড থাকতে হবে। ঠিক আছে, আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রে একটাই শিক্ষা, জ্ঞান কাণ্ড শিক্ষা। ঠিক আছে, আপনি মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, বেদ পড়েন, ভাগবতম পড়েন, একটাই শিক্ষা, সেটা হচ্ছে কি? জ্ঞান কাণ্ড। জ্ঞান কাণ্ড থাকলে কি হবে? বিষের ভাণ্ড এমনি সব চলে যাবে। বিষয়ের ভাণ্ড বোঝেন তো? এত কিছু পাওয়ার বাসনা, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে কৃষ্ণ নাহি হয় ভজন। বোঝা গেছে? যদি আমাদের বিষয় থাকে তাহলে কি হবে? কৃষ্ণ ভজন হয়। ও মাতাজি, কৃষ্ণ ভজন হয়? কি হয়? জপতলিতে হাত দিলে কি মনে হয়? কি মনে হয় জপতলিতে হাত দিলে? বিষয় চিন্তা করে, টাকা কেমনে আসবে। আপনাদের মনে হয় কিনা না আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে টাকা পয়সা না হলে কেমনে চলা যায়, ব্রহ্মচর্য আর কয়দিন থাকবো। ঠিক আছে, বৃদ্ধকালে কে দেখবে। ঠিক আছে, এরম মানে যে আমরা কি বিষয়ের অন্ন খাচ্ছি, বিষয় অন্ন খাচ্ছি কিনা? এই যা কিছু হচ্ছে সব তো বিষয়, বিষ। যা কিছু খাচ্ছি সব কি বিষ কিনা? তো বিষয়ের অন্ন খাইলে কি হয়? মলিন হচ্ছে মন। আমাদের যখন মন মলিন হয়, ভাল লাগে কোনো কিছু? কৃষ্ণ ভজনের কথা তো দূরের কথা। মলিন মনে তো আমাদের কারোর সাথে ভালো ব্যবহারও করতে চাই না। দেখবেন কারো মন খারাপ থাকলে কয় কি, যে কোনো কেউ আপনজন ব্যক্তি কথা বলছে আসলে গেলে ক্রোধ হয়। কি হয় কিনা? ক্রোধ হয়। তাই মলিন মনে কি হবে? ক্রোধ তো হবেই। তো ওই মনে কি করে কৃষ্ণ ভজন হবে? কি করে হবে? মনিল মনে কখনো কৃষ্ণ ভজন হয়? হয় না। তখন কি হয়? চিন্তায় আসে। কি চিন্তা আসে? জবতলিতে হাত দিলে টাকা, জবতলিতে হাত দিলে ফ্ল্যাট, জবতলিতে হাত দিলে কি এটা ভালো প্রাইভেট কার, জবতলিতে হাত দিলে কি ঢাকা শহরে একটা বিল্ডিং এর মালিক হতে পারলে বাস। এই চিন্তা করতে করতে মাথা চুলগুলো উঠে যাচ্ছে। এই চিন্তা করতে করতে কি দাঁত গুলা পড়ে যাচ্ছে। এই চিন্তা করতে করতে কি মাজাটা ব্যাখা হয়ে গেছে, আর সোজা হচ্ছে। আর যত বিষয়ে চিন্তা করতেছে ততই খালি কি ঘোরপাক খাচ্ছে, মাকড়সার মতো। মাকড়সা দেখছেন? মাকড়সা যত জাল পেঁচায় তত ওইখানের মধ্যে আবদ্ধ হয়ে যায়। ঠিক আছে, আর ততই আবদ্ধ হয়ে কি হয়? ওইখানে মারা যায়। ঠিক আছে, আর ওইখানে মারা মানে কি? এই দেখবেন যাই যেমন এই পরেশ প্রভুর কথাই বলি। পরেশ প্রভু যদি এখন বলি যে সংসার ছাড়িয়ে মন্দিরে আসেন, না প্রভু ছেলেটাকে বিয়ে দইয়া লই তারপরে যাইবো। তারপরে কি নাতি বিয়েটা খায়া লই তারপরে যাইবো। তো আর কি, ঠিক আছে, পরেশ প্রভু একদম ওই জালের মধ্যে আটকে গেছে। ঠিক আছে, আমাদের গৃহস্থর কাহিনী না, আমাদের তো শাস্ত্র নির্দেশ দেওয়া আছে।
1 থেকে 25 অব্দি ব্রহ্মচারী থাকতে হবে, 25 থেকে 50 গৃহস্থ জীবনে যাইতে হবে, তারপরে কি 50 থেকে 75 হবে কি বানপ্রস্থ আসতে হবে, 75 থেকে 100 বছর কি সন্ন্যাসে আসতে হবে। কি আমাদের নিয়ম আছে? কিন্তু আর কি এগুলো পালন করি না, না পালন করে কি সব বিষয়ে আটকে গেছি। শুধু পিতাজিদের ক্ষেত্রে না, মাতাজিদেরও ক্ষেত্রে সব বনে যাইতে হবে। ঠিক আছে, সংসার ছেড়ে বনে যাইতে হবে। মেয়ের বিয়ে দিয়েছে মানে বনে যাইতে হবে, নালে বৃদ্ধাশ্রম থিয়ে আসবে। কি করবে ছেলে মেয়ে? ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে বিষয় থেকে বের হতে হবে। যদি কৃষ্ণ ভজন করতে চান তাহলে আপনাকে যেমন ভাগবতমে আছে, বিদুর কাকে ভর্ৎসনা করেছিলেন? বিদুর কাকে ভর্ৎসনা করেছিলেন? ধৃতরাষ্ট্রকে। কি বলছিলেন ধৃতরাষ্ট্রকে বিদুর? বলছে তুমি এত গন্ড মূর্খ যে তোমার ছেলে মারা গেছে আর তোমার ভাইয়ের ছেলের হাতে অন্ন খাচ্ছ, তোমার লজ্জা শরম করে না? ঠিক আছে, তোমার লজ্জা শরম নাই। যদি তোমার লজ্জা শরম থাকতো তুমি এখান থেকে বের হয়ে যেতা। কুরুক্ষেত্রের যুদ্ধের পরেই তো। ঠিক আছে, কেন বলছেন? কারণ আমাদের একটা টাইম আছে। আপনি টাইম অনুযায়ী যদি না ছাড়েন গৃহ, ছেলে মেয়ে আপনাকে এমনি গৃহ ছাড়াবে। দেখবেন এখনকার বেশিরভাগ 90% কি হচ্ছেন? বৃদ্ধাশ্রমে যাচ্ছে কিনা? কারণ কি এখন ছেলে মেয়েরাও মানে ছেলে বউ আর এই বউ ছেলে একটাই হয়েছে, ওরা এখন আর বৃদ্ধা লোককে পছন্দ করে না। সবাই জানে যে আমি বৃদ্ধ হব, তারপরও মনে করে যে না আমি আর বৃদ্ধ লোককে রাখবো না। ঠিক আছে, কারণ কি? এর কারণ হচ্ছে যেহেতু আমরা বনে যেতে চাই না। আগেরকার কিন্তু এরকম প্রথা ছিল না। আগেরকার একটা ছেলেকে বিবাহ দিলেই বাবা মা সোজা গৃহত্যাগ করে বনে যেতেন। ঠিক আছে, একদম সুন্দরভাবে বনে যেতেন। বনে যেয়ে দুইজনে তপস্যা করতেন। এই যে সতী প্রথা দেহ ছিল, সতী প্রথা দেহ বোঝেন তো? স্বামীর সাথে স্ত্রীকে স্বইচ্ছায় দেহ ত্যাগ করতে হবে। ঠিক আছে, তো এই নিয়মগুলো কি খারাপ ছিল? বেটার ছিল, বাট এখন সেটা রং হচ্ছে। এই জন্য এখন যুগটাও কি হচ্ছেন, এখন কি সব উল্টাটা হচ্ছেন কিনা। এই জন্য এখন বনে যেতে চায় না। এই জন্য বাবা আমাকে কি করে বৃদ্ধাশ্রমে থিয়ে আসে, বেটা তুই বনে যা, বনে মানে বৃদ্ধাশ্রমে যা। ঠিক আছে, যাবি না আমি বের করে দিয়ে আসতেছি। ঠিক আছে, হ্যাঁ কোন বিধি? কোন ব্রিটিশ? ব্রিটিশরা তো ওরা তো ওদের মতো প্রচার করছে, ওরা তো ইংলিশ, ওরা কি বুঝবে ধর্মের? ওরা বাতিল করে নাই, ভক্তিবিনোদ ঠাকুর বাতিল করছেন। না না না, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বাতিল করছেন। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কেন বাতিল করছেন আপনাদের কাহিনীটা বলি, শুনলে বুঝবেন। এক সময় ভক্তিবিনোদ ঠাকুর কলকাতায় প্রচার করতেছিলেন, তো গঙ্গার ধারে গিয়েছিলেন মায়াপুর যে জায়গাটা আছে এই জায়গাটাকে উদ্ধার করার জন্য। ঠিক আছে, তো সেই সময় কিছু কিছু ব্যক্তিরা মানে কিছু ব্রাহ্মণরা, মানে ওই সমাজের ব্রাহ্মণরা, তখন এক মাতাজি তার স্বামী মারা গেছে। ঠিক আছে, তো মাতাজি সহজে চিতা যাবে না, তো তখন ওই ব্রাহ্মণরা জোর করে মাতাজিকে হাত পা বেঁধে একেবারে স্বামীর সাথে দেবে চিতায়। ঠিক আছে, চিতায় দেবে। তো সেই সময় ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় দেখেছেন, দেখে বলছেন তোমরা কি করতেছো? বলছে যে আমাদের শাস্ত্রে নিয়ম আছে। কি নিয়ম আছে? সতী প্রথা দেহ, তাকে তার স্বামীর সাথে তাকে দেহত্যাগ করতে হবে। এখন ভক্তিবিনোদ ঠাকুর বলছে এটা আমি মানি, কিন্তু যে মহিলা বা যে মাতাজি যাবে না তাকে জোর করে কেন দিচ্ছ তোমরা? তা আমি এই পরবর্তীতে আমি তোমাদের এই আইনটাকে বাতিল করব। তখন ভক্তিবিনোদ ঠাকুর তো ম্যাজিস্ট্রেট ছিলেন, ও যা চাইতো তাই হতো। ঠিক আছে, তো তখন ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় সেই কথাটাকে একদম মানে
সংবিধান থেকে উড়াই ফেলাই দিছে যে না, আজকের থেকে কোনো সতী প্রথা দেহ চলবে না। ঠিক আছে, তো ওই থেকে সতী প্রথা দেহ বন্ধ হয়ে গেছে। কিন্তু আগেরকার যেহেতু যারা জ্ঞানী মাতা যে বা যারা আগে ধর্ম করত, তারা স্বইচ্ছায় স্বামীর সাথে দেহ রাখত। ঠিক আছে, এখন তো স্বামীর সাথে দেহ রাখবে কি, স্বামীর সাথে শ্মশান ঘাটে যেত ভয় পায়। ঠিক আছে, এখনকার মাতাজিরা স্বামীর সাথে গেলেও শ্মশান ঘাটে গেলেও ভয় পায়, ও চিন্তা করে না যে আমি যাবো তো। ঠিক আছে, এই জন্য আর সতী প্রথা দেহ চলে না। ঠিক আছে, এই জন্য কলিযুগে দেখবেন, কলিযুগে কি বেশি, জনসংখ্যা বেশি, খাদ্য কম। ঠিক আছে, আগে কিন্তু এরকম অপশন ছিল না, আগে যা যাবে সোজা দুইজনে যাবে। ঠিক আছে, একসাথে বনে যাইতো, দুইজনে তপস্যা করতো, আবার একসাথে যখন ধৃতরাষ্ট্র যখন দেহ রাখেছেন, তখন সেই অগ্নিতে তার পত্নী কে গান্ধারীও স্বইচ্ছা ঝাঁপ দিয়েছেন। গান্ধারীকে বলা লাগে নাই, ও বা হাত পা বেঁধে তাকে ঝাঁপ দিতে বলেন নাই, স্বইচ্ছায় দিয়েছেন। কেন? যেখানে আমার স্বামী নাই, স্বামী নাই মানে মাতাজিকের সবকিছু শেষ, এটা মনে রাখতে হবে। আমি চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্র গ্রন্থে বলা আছেন, স্বামী থাকা মানে মাতাজিদের ঐশ্বর্য থাকা, স্বামী না থাকা মানে মাতাজিরা একদম নিঃস্ব, তাকে কেউ দেখবে না। কারণ এখানে আমার কথা না, চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্র গ্রন্থে পাবেন, এটা আছে। তার কি কি হারিয়ে যায়, তার সিঁদুর হারিয়ে যায়, শাখা হারিয়ে যায়, অলংকার হারিয়ে যায়, তারপরে কি সৌন্দর্য হারিয়ে যায়, সবকিছু হারিয়ে যায়। ঠিক আছে, এই জন্য ওই প্রথাটা সেটা বেটার ছিল। এখানে বলছেন জ্ঞান কাণ্ড আমাদের বাস করতে হবে। যদি আপনি জ্ঞান কাণ্ড না জানেন তাহলে কি করবেন? কি হলো পরেশ বাবু, কি কি ওদের কথা কিসের? আর ব্রিটিশ পরে করবেন, আগে আগে আপনি করেন, পরে দেখবেন আপনি করেন। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে, জয় গণিতায় কি, জয় শিলপ্রপাত কি। আমাদের কি করতে হবে? সকাম কর্মকে পরিত্যাগ করতে হবে, আর আমাদের কি করতে হবে? জ্ঞান কাণ্ডে বাস করতে হবে। জ্ঞান কাণ্ড মানে কি? ভগবদ গীতাকে অধ্যয়ন করলে হবে না, আমাদের সেটাকে হৃদয়ে স্থাপন করতে হবে। কালকে শ্লোক আপনাকে আমি ধর্ম পড়ে শুনবো, যদি কালকে আপনি আসেন দেখবেন। জয় গণিতে ভগবান কি, জয় শিলপ্রপাত কি, নিতাই গৌর প্রেমানন্দে। কালকে আমি শ্লোক আপনার মুখস্থ নেব, মাতাজিকে আজকে আমি রাতে ফোন দেবো, দাঁড়ান। ঠিক আছে, যদি মুখস্থ না হয়, এই জন্য আমাদের জ্ঞান স্থাপন করতে হবে হৃদয়ে। ঠিক আছে, হৃদয় স্থাপন করে এই যে মাকড়সার জালের মধ্যে আবদ্ধ হয়েছি, সেখান থেকে বের হতে হবে। বুঝতে পারছেন? এই জন্য প্রত্যেক সপ্তাহে একদিন মন্দিরে এসে থাকা বা মন্দিরে বাস করা উচিত। মহাপ্রভু বলছেন আমাদের 3টা সঙ্গ করা উচিত, মন্দিরে বাস করা উচিত একদিন, কমসে কম মাসে একবার হলেও বাস করতে হবে। ঠিক আছে, আপনারা তো বাস করেন না কেউ। শীতের দিনে থাকতে দেবে না কেন? নাট মন্দিরে থাকবে না, ইয়া থাকতে দিতে হবে কেন? ল্যাব তোষক লাগবে কেন? বা শীত আছে নাকি মন্দিরে? কেমনে রাত 3টার সময় স্নান করবেন কেমনে? যদি ল্যাব কম্বলে দিয়ে দিই, তাহলে তো আপনি এসে বাসার মতো ঘুমাবেন। বাসায় 9টা ঘুমান, মন্দিরে উঠবেন 9টা। আজকে ভালো কথা, আমি একটা ফেসবুকে এক খবর পাঠ শুনলাম, আমাদের স্নান করা কোন সময়, কোন স্নান করলে কি ফল হয় সেটা শুনেন। রাত 3টা থেকে যদি কেউ স্নান করে তাহলে তাকে বলা হয় ব্রহ্ম স্নান। রাত 3টা থেকে 30 মিনিট অব্দি, 3:30 থেকে 4টা অব্দি যে স্নান করা হয় সেটাকে বলা হয় কি? দেব স্নান। ঠিক আছে, দেব স্নান। আর হচ্ছে যদি 5টা থেকে 6টা, সেটাকে বলা হয় ঋষি স্নান। ওই তো মাতাজি ঋষি স্নান। ঠিক আছে, আর 7টা থেকে 8টা যেটা স্নান করা সেটা কি বলা হয়? রাক্ষস স্নান। আমরা কলিযুগের মানে সব রাক্ষস। ঘুম থেকে উঠি কটায়? 10টা, 11টা, 12টা।
আমাদের কমসে কম কি কয় ঋষি স্নানটা করা উচিত কটার থেকে 5টার থেকে 5:30 অব্দি আমাদের এই সময় স্নানটা করা উচিত, তাহলে মনে একটা ঋষির ভাব আসবে। বোঝা গেল? তো আপনাকে পরে শুয়ে নেক্সট সপ্তাহে আপনি মন্দিরে থাকবেন, ঠিক আছে? মাসে একবার মন্দিরে থাকতে হবে, তীর্থে বাস করতে হবে, তীর্থে। বোঝা গেল? তাহলে কি হবে, বিষয় থেকে আস্তে আস্তে ছিন্ন হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। এখানে আমার আলোচনা সমাপ্ত, আমার আবার মিটিং আছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রপাত কি, জয় আনন্দ গুরু বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর পরমানন্দে।